আমি বুকের বোতাম খুলে দিয়ে তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আসো আমার সামনে দলিল পেশ করো, আমি কেমন ধরে উদ্বোধ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, চলুন আমাদের একজন দিনী ভাই ওমর ফারুক বিন সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার সামনে আসবে, আমি বুকের বোতাম খুলে দিয়ে তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আসো আমার সামনে দলিল পেশ করো, আমি কেমন ধরে উদ্বোধ করবো। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা ওমর ফারুক বিন সাইফুল্লাহ ভাইয়ের ভিডিও ক্লিপটি দেখেছেন। তিনি অতি আবেগী হয়ে, আবেগে আপ্লুত হয়ে কিছু অঙ্গভঙ্গি করেছে, যেটা অবশ্যই দৃষ্টিকটু। এজন্য তাকে দেখলাম যে তার কমেন্ট সেকশনে অনেকেই অনেক কথাবার্তা বলেছে, কেউ উপদেশমূলক কথাবার্তা বলেছে, কেউ আবার কটাক্ষমূলক কথাবার্তা বলেছে। তো আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ভাইজানকে একটা কথা বলতে চাই যে ভাইজান দেখুন, কথা বলতে গিয়ে আমাদের অবশ্যই আবেগ কন্ট্রোল করা জরুরি বলে আমি মনে করছি। আমি আপনার একজন ভাই, আপনি আমার একজন দিনী ভাই, আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসি, তাই আমি আপনার কখনোই ক্ষতি চাই না, বরং আপনাকে উপদেশমূলক আমি আপনার ভাই হিসেবে আপনাকে কয়েকটি কথা বলতে চাই। কথাগুলো হলো এই যে অবশ্যই আমরা বাতিল আকীদা, বাতিলদের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু আমরা যেন আবেগকে কন্ট্রোল করতে পারি। ভাইজান আপনার এই ভিডিওটা আসলে দৃষ্টিকটু মনে হয়েছে। এভাবে শার্টের বোতাম টেনে খুলে দেওয়া বা এই ধরনের আসলে অতিরিক্ত মানে একটা অঙ্গভঙ্গিকে করে কথা বলা আসলেই উচিত হয়নি বলে মনে করছি। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে বলবো যে অবশ্যই আগামীতে কথা বলার সময় একটু খেয়াল রাখবেন যাতে করে এই ধরনের আচরণ না হয়ে যায়। কেননা এ ধরনের আচরণ হয়ে গেলে বিদাতি মাজার পূজারীরা আসলে পেয়ে বসে এবং আপনার এই আচরণ দিয়ে অনেক বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করে, যেমনটা আপনি আপনার কমেন্ট সেকশন দেখলেই হয়তো বুঝতে পারবেন। তো অবশ্যই আমরা কথা বলার সময় আবেগ কন্ট্রোল করব। হ্যাঁ, অবশ্যই আমরা মানুষের বৈশিষ্ট্যগতভাবেই এমন, কোনো সময় অতি আবেগ হয়ে যাওয়ার ফলে হয়তো এমনটা হতে পারে, কিন্তু চেষ্টা রাখবো অবশ্যই। কেননা যেহেতু আমরা ওয়ান ক্যামেরার সামনে কথা বলি, তাই এই কথাগুলো অনেক অসংখ্য হাজার হাজার লাখ লাখ মানুষের নিকট চলে যায়। তাই মানুষ যাতে করে বিতর্কিত করতে না পারে, এই দিকটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এবার আসি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথায়। সেটা হলো এই যে আমি অনেকজনকে দেখলাম যে ওমর ফারুক বিন সাইফুল্লাহ ভাইয়ের এই ভিডিওকে নিয়ে কটাক্ষ করতে, তারা বিদাতি। তো আমি তাদেরকে বলি যে আপনাদের ঘরানার বিদাতি মাজার পূজারীদের ভণ্ডামি তুলে ধরলে আপনি নিজেও আপনার চোখে বিশ্বাস করতে পারবেন না যে কি ধরনের ভণ্ডামি করেছে। অবশ্য আমার মনে হয় যে আপনারা এই সমস্ত ভণ্ডামি গুলোকে ইচ্ছাকৃতই প্রশ্রয় দিয়ে থাকেন। শুধুমাত্র ওমর ফারুক বিন সাইফুল্লাহ ভাইজান একজন আহলে হাদিস সহি আকীদার মানুষ, এই জন্য তাকে নিয়ে কটাক্ষ বা তাকে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছেন, কিন্তু আপনাদের ঘরানার বড় বড় আলেম আল্লামা দাবিদাররা যে কত নিকৃষ্ট জঘন্য কাজ করে স্টেজে বসে, সেগুলো দেখলে হয়তোবা মাথা ঘুরে যাবে। তো মাথা ঘুরে যাক আর চোখ উপড়ে পড়ে যাক, সেটা দেখার বিষয় নয়। আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আপনাদের বড় বড় বুজুর্গানে দিন, পীর ফকির মাশায়েখরা কিভাবে ভণ্ডামি করে। তো আগামী ভিডিওতে আপনাদের পীর বুজুর্গানে দিন, বড় বড় তথাকথিত আল্লামাদের স্টেজে বসে কিভাবে ভণ্ডামি করে, সেই ভণ্ডামি নিয়ে ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি, আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।